আমাদের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তে আমরা একা পার করেছি। আমার কোলে যখন ছোট ছোট 3টি বাচ্চা, তখনই আমাদের জীবনে অন্ধকার নেমে আসে। করোনার সময়টা খুব কঠিন সময় ছিল। তারপরে তোমাদের ভাইয়া এমন অসুস্থ হয়ে পড়ে, একদম ঘুরেই পড়ে যায় রাস্তার মধ্যে। পরে ধরাধরি করে যখন বাসায় নিয়ে আসে, তারপর সবাই বলে যে অবস্থা খুব খারাপ, যেভাবে হোক ডাক্তারের কাছে নিতে হবে। এমন অবস্থা হয়েছে, ছোট ছোট বাচ্চাদের রেখে কিভাবে হসপিটালে নিব, এমনকি তোমাদের ভাইও হসপিটালে কখনোই যেতে চায় না। এদিকে আমার বাচ্চাগুলোর মন খুবই খারাপ। তারা নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে তার বাবার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তার বাবাকে অনেক বেশি ভালো রাখে, সুস্থ করে দেয় খুব তাড়াতাড়ি। একটা বাবা হচ্ছে বট গাছের মতো, বৃষ্টি আসলে যেরকম ছাতা আমাদেরকে বৃষ্টির পানি থেকে রক্ষা করে, মাথার ছাদ যেরকম আমাদের বৃষ্টির পানি থেকে রক্ষা করে, ঠিক তেমনি একটা বাবা তার সন্তানের কাছে কতটা মূল্যবান। অসুস্থ হওয়ার পরেই তারা বুঝতে পারছে। যে বাবা বাসায় আসলে বাচ্চাদের সাথে খেলাধুলা হই হুল্লোড় মাতামাতি করতো, সে বাবা এখন বিছানায় শুয়ে আছে, তারা দেখতে পারছে না, অনেক কষ্ট পাচ্ছে। আমার ছেলেটাকে আমি বললাম, তোমরা বাসায় যেভাবে হোক কষ্ট করে থাকো, আম্মু তোমাদের জন্য চিপস চকলেট এগুলো কিনে দিয়ে যাচ্ছি, তোমরা একটু বাসায় থাকো। ওরা ছোট ছোট 3টা মানুষ বাসায় থাকবে। আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে গিয়েছি। গিয়ে হসপিটালে ডাক্তার অনেকগুলো পরীক্ষা করার জন্য দিয়েছে, আর এই যে পরীক্ষাগুলো করানো হচ্ছে। যখন ওর শরীর থেকে রক্ত নেয় তখন আমার খুব ভয় লাগে। এই জিনিসটা আমরা মেয়েরা অনেক বেশি ভয় পাই, যাই হোক ছেলেরাগুলো হয়তো একটু কমে ভয় পায়। তা আমার হাজব্যান্ড আমাকে দেখে অনেক বেশি হাসাহাসি করলো যে তুমি ভয় পাচ্ছ, কিন্তু দেখতে পাচ্ছেন তার চেহারার কি অবস্থা। সে এত পরিমাণে দুর্বল হয়ে পড়েছে, আরও চিন্তায় ভেঙে পড়েছে। বাসায় বাচ্চাগুলো একা একা কী করছে না করছে তাদেরকে রেখে আমরা দুইজন হসপিটালে কিন্তু বাচ্চাদের নিয়ে যাওয়া যেত, কিন্তু ওরা অনেক বেশি হসপিটালে গেলে অসুস্থ হয়ে পড়তো, কারণ হসপিটালে অনেকটা সময় লাগে। তো এখানে পরীক্ষা নিরীক্ষাগুলো করার পর আমরা এখানে কিছু হালকা পাতলা খাওয়ানোর জন্য এসেছি, কারণ অনেকক্ষণ যাবত এসেছি। আমার হাজব্যান্ড কিছুই খায়নি, একটু ঠান্ডা জাতীয় কিছু যেমন দধি বা পুডিং এগুলো খাওয়ার পরে তাকে আবার নিয়ে হসপিটালে আরও কিছু পরীক্ষা বাকি আছে, সেগুলো করাবো। অনেকগুলো পরীক্ষা দিয়েছে, আর পরীক্ষার রিপোর্ট আরও 2-3 দিন পরে দিবে। তো যাই হোক, এই যে আমার হাজব্যান্ড এখানে একটা দধি খেয়ে নিচ্ছে, আর বাসায় পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়ে চলে আসলাম। এসে দেখি আমার বাবাটা এত বেশি কান্নাকাটি করতেছে। কি হয়েছে? তার নাকি দাঁত নড়তেছে। আসলে বাসায় মা বাবা না থাকলে তাদের একদম একা একা খুব মন খারাপ থাকে। এর মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে ওরা কান্নাকাটি তো করবেই, ভয়ে আতঙ্কে একদম অস্থির হয়ে পড়ে। আর এইদিকে আমি এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে মুরগির মাংসগুলো রান্না করব। যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হবে তত তাড়াতাড়ি বাচ্চাদেরগুলোকে একটু খাওয়ানো যাবে। আর এইভাবেই একটা দিন পার হয়ে গিয়েছে। আসলে ডাক্তারের কাছে যাওয়া মানে অনেক বেশি ঝামেলার। আর বিপদের যে পাশে থাকে আসলে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। বিপদে যে পাশে থাকে না তাকে আসলে চিনা যায়। বিপদের মধ্যে পড়লে মানুষ বুঝতে পারে কে আপন কে পর। যাই হোক, আল্লাহ